এর চাইতে বড় শিক্ষার কি হতে পারে? এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। পৃথিবীতে যে যত বড় স্বৈরাচারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি লাঞ্ছিত করে, অপমানিত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়। ফেরাউন থেকে এটা শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহ পাক ফেরাউনের লাশটা এখন পর্যন্ত অক্ষত রেখেছেন কেন? এই শিক্ষা নেওয়ার জন্য। আস্তে আস্তে সামনের দিকে সেই কথা আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে মুসার উপরে। মুসাকে যেখানে পাও দুনিয়া থেকে বিদায় করে দাও। মুসা আলাইহিস সালামের হাতে কতিপয় মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। 12টা গোত্রের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসা আলাইহিস সালাম ফিরাউনের ষড়যন্ত্রের শিকার। যেখানে যাবেন সেখানে হত্যা করে ফেলবে। মুসা আলাইহিস সালাম তার সাথী বিন্দুদেরকে নিয়ে নিরালায় চলে গেছেন একেবারে দরিয়ার পারে, নিরাপদ জায়গায়। দরিয়ার পারে যখন চলে গেছে, ফেরাউন মুসা আলাইহিস সালামের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। চতুর্দিকে ঘেরা, 3 দিকে ঘেরাও করে আক্রমণ চালাচ্ছে। সামনে দরিয়া, আর 3 দিকে আছে কি? ফেরাউনের সৈন্য। 3 দিকেই ফেরাউনের সৈন্য, আর সামনে আছে বিশাল দরিয়া। চতুর্দিকে যখন ঘিরে আসতেছে, মুসা আলাইহিস সালাম তার সাথীরা তাকায় তাকায় দেখতেছে, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালামের সাথীবৃন্দ ওই সময় বলেছিলেন, ইয়া মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, কি উপায় হবে? দেখেন নবীদের ঈমান কত শক্ত, নবীদের ঈমান কত মজবুত। একটু খেয়াল করে দেখেন, 3 দিক থেকে ঘেরাও করেছে সৈন্য, সামনে দরিয়া, পালাবার রাস্তা নাই। এমত অবস্থায়ও মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে সান্ত্বনা দিচ্ছে, ও আমার সাথীরা, চিন্তা করো না, টেনশন করো না, আমরা এমন এক রবের উপরে ঈমান এনেছি, 3 দিক থেকে শত্রু ঘিরে ফেলেছে, সামনে দরিয়া আছে, পালাবার রাস্তা নাই, তবে আমরা বিশ্বাস রাখি এমন একটা রবের উপরে ঈমান আনছি, এমন তো অবস্থার ভিতর দিয়েও আমার আল্লাহ একটা আমাদের পথ ফেরাই দিবেন। এমন তো অবস্থায় আমাদের আল্লাহ একটা পথ দেখাই দিবেন, চিন্তা করো না, টেনশন করো না। আল্লাহ পাক এই তাওয়াক্কুলের উপরে, মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে এই ভরসার উপরে খুশি হয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলেন। হে মুসা, হাতে কি? ভাই লাঠি, মারো আঘাত দরিয়ার উপরে। মুসা আলাইহিস সালাম দরিয়ার উপরে আঘাত করলেন। দরিয়ার উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে কি অলৌকিক একটা দৃশ্য! 12টা গোত্রের জন্য 12টা রাস্তা, বিশ্বরোড দরিয়ার ভিতর দিয়ে হয়ে গেল। এটা কি কল্পনা করা যায়? এমন এক কল্পনা মনে হয় যে একটা লাঠির আঘাত দিল আর 12টা বিশ্বরোড তৈরি হয়ে গেল দরিয়ার ভিতর দিয়ে। এই গাজাঘুরি কথা কোথা থেকে আসলো? এটা কি গাজাঘুরি কথা? এটা কোরআনের তাফসীর, এটা কোরআনের তাফসীর। আল্লাহ পাক বলেছেন 12টা গোত্রের জন্য 12টা বিশ্বরোড দরিয়ার ভিতর দিয়ে হয়ে গেছে। যেন তেন বিশ্বরোড নয়, 12টা গোত্রের জন্য মাঝখান দিয়ে আবার বেড়াও আছে, আবার এক গ্রুপ আর এক গ্রুপকে দেখার জন্য মাঝে মাঝে আবার আল্লাহ পাক জানালাও তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কে কিভাবে যাচ্ছে, কে কত দূর গেল, এটা দেখতে হবে না? জানালা তৈরি করে দিয়েছে। আচ্ছা, এই কাজগুলো, এই রাস্তাগুলো তৈরি করতে মনে হয় আল্লাহর 2 বছর সময় লাগছিল। হ্যাঁ, কয় বছর সময় লাগে? সময় আল্লাহর কি ক্ষমতা! আল্লাহু আকবার। আল্লাহ পাক শুধু ইচ্ছা করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন যে আমি কিছু তৈরি করব, শুধু একটা কথা বলেন তিনি, কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর ইচ্ছা, তিনি যখন ইচ্ছা করবেন সাথে সাথে কি সে জিনিসটা হয়ে যাবে। আল্লাহ পাকের সময় লাগে না। দরিয়া তৈরি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সাথীদেরকে বললেন, আমার সাথী ভাইরা ঝাঁপিয়ে পড়ো দরিয়ার রাস্তায়। মুসা আলাইহিস সালামের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়লেন দরিয়ার রাস্তায়। সব সাথীবৃন্দদেরকে সঙ্গে করে নিয়ে যখন দরিয়ার মাঝখান, ফেরাউন চলে আসছে সাথীদেরকে নিয়ে। ফেরাউন দরিয়ার পারে এসে দেখতেছে আশ্চর্যজনক ঘটনা,
বিশাল বড় বড় রাস্তা তৈরি হয়ে আছে, এখানে তো গর্ব করতে হবে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আমার সাথী ভাইরা, এই যে দেখো আমি তোমাদের জন্য আগে থেকে রাস্তা তৈরি করে রাখছি, ঝাঁপিয়ে পড়ো। আগের থেকে তৈরি করে রাখতেছে, গর্ব করে রাখতেছে, ঝাঁপিয়ে পড়ো রাস্তায়। ঝাঁপিয়ে পড়েছে, তারাও করেছে। এইদিকে মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে আল্লাহ পাক ওপারে পার করে দিয়েছেন। আপনারা যে সুবহানাল্লাহ বলতেছেন না এই সমস্ত কারণে, এগুলিকে সুবহানাল্লাহ বলার আগে না, আল্লাহ পাক যে বাঁচাই দিতেছেন, কাদেরকে কাদেরকে বাঁচাচ্ছেন? জোরে বলেন, কাদেরকে বাঁচাচ্ছেন? মুসলমানদেরকে বাঁচাচ্ছেন। কার হাত থেকে? ফেরাউনের হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে আল্লাহ পাক পার করে দিলেন। মুসা আলাইহিস সালামকে যখন পার করে দিয়েছেন, এমত অবস্থায় ফেরাউন তার সাথীদেরকে নিয়ে একেবারে দরিয়ার মাঝখান। আচ্ছা বলেন তো দেখি, পানির ব্যাপারে হুকুম মুসার জন্য ছিল না ফেরাউনের জন্য ছিল? মুসার জন্য আল্লাহ পাক পানিকে অর্ডার করেছিলেন যে রাস্তা তৈরি হও। ফেরাউনের জন্য কিন্তু অর্ডার ছিল না। যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওপারে পার করে দিয়েছেন, আল্লাহ পাক পানিকে আবার নির্দেশ দিয়েছেন, পানি আগে যা ছিল তা হয়ে যাও। সাথে সাথে হয়ে গেছে। কয়েক চুমনির ভিতরে ফেরাউন তার দলবল নিয়ে একেবারে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ কাউকে অত সহজে ধরি না, কিন্তু আমি আল্লাহ পাক যখন ধরি অত সহজে আর ছাড় দেই না। অত সহজে ছাড় না বলতে ছাড়ই দেই না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এমন